নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। তো আমরা লেতে ফিরছি, প্রায় পৌঁছেই গেছি। তো এই লাস্ট আপনার মানালি লে হাইওয়েতে ছিলাম। তো এই রাস্তাটাও সুন্দর, যেটা গতকাল বলেছিলাম। এইটা দিয়েও আপনি লেতে আসতে পারেন যদি মানালি হয়ে আসেন। তো এই লেতে ঢুকে গেছে। তো আমরা তো ওই শ্রীনগর হয়ে ঢুকেছিলাম লেতে। ওই রাস্তাটাও বেশ ভালো ছিল, খারদুংলা পাস হয়ে কার্গিল হয়ে, বেশ ভালোই। ওটাও আমাদের বেশ ভালো লেগেছে। তো যেটা বলছিলাম, গতকাল আপনার লেতে কিন্তু ওই একটা জিনিস বাকি থেকে গেছে। একটা টিকিট আছে, মনে আছে? যেটা আমরা কেটেছিলাম, সেটার সঙ্গে একটা ওই লাইট অ্যান্ড সাউন্ড শো আর একটা ফোর্টের এন্ট্রিও ছিল ওটার সঙ্গে কম্বাইন টিকিটটায়। তো ওটা ভাবছি আজকে দেখে নেব। ওই হল অফ ফেমে দেখার সময়, ওই টিকিট নেওয়ার সময় খালি ওটার টিকিট একসঙ্গে নিতে পারিনি। জানি না এখন ওইটা এখনো চলছে নাকি না, আলাদা আলাদা করেই হয়। তো তখন ওই টিকিটটা পেয়েছিলাম, কিন্তু টিকিটটার ভ্যালিডিটি মনে হয় 7-10 দিনের ছিল, তাই জন্য আমাদের এখনো ভ্যালিড আছে। তো আজকে সেইটা প্ল্যান করছি, এখন যাই, পৌঁছাই, তারপরে যাব। এই লে শহরটা কিন্তু আমাদের বেশ সুন্দর লেগেছে। যদি লাদাখ আসেন, মানে যদি 1-2 দিনের জন্য আসতে হয়, তাহলে লে সিটিটাতেও এসে অনেক কিছুই ঘোরার আছে। ইনফ্যাক্ট এর প্রাকৃতিক দৃশ্য আশেপাশে খুবই সুন্দর, পুরো পাহাড়ে ঘেরা, দেখুন। তো লেতে আরেকবার আসার ইচ্ছেটা রয়ে গেল, কারণ আমাদের দুজনেরই। ইনফ্যাক্ট এইটা আরও ভালো ইন দ্য সেন্স এই জন্যই বলবো, কারণ এখানে অল্টিটিউড আছে, বলবো না যে কম, কিন্তু প্যাংগং বা সুমরির তুলনায় কম। তারপরে আপনার এইটা যেহেতু সিটির মধ্যে, তাই জন্য আপনার বেসিক নিডস ছাড়াও আপনার অনেক ভালো রেস্টুরেন্টস এইসবও পেয়ে যাচ্ছেন। রাস্তাও এখানে খুবই সুন্দর। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এখানে 2-3 দিন ইজিলি কাটাতে পারেন লেতে এলে। তো আমাদের বেশ পছন্দ হয়েছে, পাপিয়ার আমার। তো প্ল্যান করছিলাম আরেকবার লে। হোটেলটা একই আছে, আমরা যেটায় যাওয়ার সময় থেকেছিলাম, তখন অবশ্য আরও বেশি দিনের জন্য ছিলাম। আজকে খালি 1 দিনের জন্য, তখন 2 দিন ছিলাম, মোস্ট প্রবলি 2 নাইটস। তো আজকে 1 দিনের জন্যই সেম রুম পাইনি, রুমটা আরেকটা ফ্লোর ওপরে। এইখানটা একটু ডিফারেন্ট রুমটা, কিন্তু এইটা খুব সুন্দর। তো অ্যাকচুয়ালি এই ফ্লোরটা টপ ফ্লোর মনে হয়, টপ ফ্লোরের আগের ফ্লোর, মানে যেটা আগের দিন ছিলাম তার উপরের ফ্লোরটা। তো এইখানে তাই জন্য হয়তো নিউলি বিল্ড, তাই জন্য বাথরুমস আপনার এমনি এই ফার্নিচারটা একটু মডার্ন, তো বেশ সুন্দর লাগছে। এখানেও এরকম একটা সাইডে যদি বা বসার জায়গা, এইরকম এই চেয়ার্স আছে, কিন্তু এই জানলায় পাতা নেই, মানে বসার জায়গা করা নেই। আচ্ছা, পেছনটা এটা একটা উঠোন মতন করা আছে, দেখুন, খুব সুন্দর। আর ওই জানলা দিয়ে, আমাদের তো মানে ব্যাক সাইডে রুমটা ছিল, জানলা দিয়ে একটা খুব সুন্দর, ভারী সুন্দর ভিউ আসছিল এইটা। তো আমরা নিচেও একবার দেখব, নিচে নেমে, কারণ ওই জায়গাটায় অনেক কিছু দেখতে পেলাম। মানে এই টুকটাক, মানে এরাও ভেজিটেশন করে, এই যে দেখুন সবজি টবজিও লাগিয়েছে। মানে আপনার কম্পাউন্ডটা অনেকটাই বড় হোটেলে, তো পেছনে টুকটাক মনে হয় এরা সবজি, মানে ইনহাউস সবজিও করে। চা এসে গেছে, চাটা খেয়ে নিই, তারপর আমরা বেরাবো। আচ্ছা, চলে এলাম জোরাওয়ার ফোর্ট। এটা ওই আর্মিরই, অ্যাটলিস্ট আর্মির আন্ডারেই দেখাশোনা হয়, তো ইন্ডিয়ান আর্মি। তো খুব সুন্দর। জানি না একদম এইটাই রিয়েল ফোর্ট নাকি না এটা বানানো পরে, কিন্তু মানে দেখে তো মনে হচ্ছে একদম রিয়েল ফোর্টের টাইপের। একটা মিউজিয়ামও আছে, খুব সুন্দর। মিউজিয়ামে অনেক কিছু ভালো ভালো পেন্টিংস আছে, অনেক আর্টিফ্যাক্টস, গানস রাখা, ওয়েপন্স, তরোয়ারি, এই যে খুব সুন্দর। মানে এখানে যে পিসেসগুলো রাখা আছে, যে আইটেমসগুলো খুব ইউনিক আর
খুব সুন্দর লাগছিল। কম আছে এখানে আর্টিফ্যাক্টস, কিন্তু যেটাই আছে কিন্তু খুব সুন্দর, আমাদের খুব পছন্দ হলো। আর এখানেই লাইট অ্যান্ড সাউন্ড শো হয় শুনছিলাম, কিন্তু ওটা আপনার ইভিনিংয়ে। তো এখন তো মোটামুটি আফটারনুন, আমাদের তাহলে অনেকক্ষণ ওয়েট করতে হবে, প্রায় 2 ঘন্টার উপরেও হতে পারে। তো তাই জন্যই আর আমরা এটা দেখে বেরিয়ে যাব, হোটেলে ফিরে যাব, তারপরে যদি সম্ভব হয় ফিরে আসবো। দেখুন এই বন্দুকটা ঠিক পিছনে একটা লায়ন ফেস বাটটায়, মানে রিভলভারটায় দারুণ সুন্দর। এখানে একটা বক্স ছিল, এই বক্সটাও খুব সুন্দর ডিজাইন করা আপনার, জানি না প্রেশিয়াস নাকি, অনেক স্টোনস এমবেড করা। এইটা পোশাক আশাক লাদাখে, তো খুব সুন্দর। এই পেন্টিংস যেটা বলছিলাম, এখানে অনেক পেন্টিংসও ছিল। এই পেন্টিংটাও খুব পছন্দ হয়েছিল। তারপরে অনেক কিছু ইনফরমেশন তো আছেই, অনেক বোর্ডসে আপনার অনেক ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সও এখানে ভালো ডিসপ্লে করা আছে। কয়েকটা কামানও পেলাম এই পেছন দিকে, ফটো নিয়ে নিলাম। আর ঢোকার মুখে একটা ওই চ্যারিয়েটও ছিল, জানি না ঘোড়া ড্রনই হবে হয়তো, হর্স ড্রন। তো এই কয়েকটা কামান পেলাম, ফটো নিয়ে নিলাম, খুব সুন্দর। আর যেই চ্যারিয়েটের কথা বলছিলাম, এই যে এটা সামনের দিকটা ঢোকার সময় অনেকে উঠে ফটোও তুলছিল, তাই দেখে ইয়াসও চেপে উঠলো, নিয়ে নিলাম কয়েকটা ফটো। তো বেশ ভালোই ঘোরা হলো। আর আপনার এই ফোর্টটায় অ্যাকচুয়ালি ওই সিঁড়ি দিয়ে উপরটায়ও উঠা যায়, সেটা উঠে এলাম, পাপিয়া আসেনি, আমি আর ইয়াস উঠে এলাম। তো এখানের ওই লাইটসগুলো, তারপরে এইরকম একটা ঘর করা ছিল, যদিও বা বাইরে থেকে ওই কাঁচ দিয়ে ঘেরা। তো ওখানে ওই ব্যাটল টাইমে ওই কি করে ওই ওরা প্ল্যানিংয়ের রুম, ওটা ওই রকমই ডেপিকশন করেছিল। এই উপরেও এইরকম দেখুন কামান যেমন ফোর্টে থাকে ওই রকম এখানে করা আছে, খুব সুন্দর লাগলো ফোর্টটা। এই যে একদম এটা উপরটায় যাওয়া যায় না, ওখানটায় ব্লকড করা। তো নেমে এলাম ফোর্টের উপর থেকে, আর নিচে আরেকটা কামান ছিল এখানে। ঢোকার সময় দেখানো হয়নি, তো এই ঢোকার মুখেই কিন্তু ফোর্টটা এইরকম দেখতে। তো এখানে একটা উডেন ব্রিজ আছে, ওটা পেরিয়ে যেতে হয়। তো রুমে আবার চলে এলাম হোটেলটা তো সেমই আছে, হোটেলটাও চমৎকার দেখতে, আমাদের তো খুব পছন্দ হয়েছে। তো এই নিচে অনেক কটা সিটিংও করা আছে, এইটা আমাদের রুমটা। আর আপনার মোটামুটি সবার এখনই ঘুম পেয়ে গেছে, আমারও অবশ্য, আজকে অনেক ধকল হয়ে গেছে, অনেকটা জার্নি করা হয়েছে। তো দেখি এখন টুকটাক স্ন্যাক্স তো খাওয়াই হয়েছে, ওই ফুড থেকে বেরিয়ে এই যে নিচে কয়েকটা সিটিং করা ছিল, ওইগুলো একবার দেখিয়ে দিচ্ছে। আর এইটা ঠিক পেছন দিকটা একবার দেখে এলাম, ওই যেখানে ওই শাকসবজি করে এই হোটেলে। এই যে এখানটায় ফায়ার প্লেসও করা আছে দেখছি, বড় বড় 2-3টে রুম আছে নিচে বসার জন্য। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।